আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণই মুচমুচে এবং একদম ঘরোয়া উপায়ে তৈরি হয়ে যাওয়া ভীষণই টেস্টি একটি পাকোড়া বা বড়ার রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই টেস্টি এবং মুচমুচে পাকোড়াটি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি মুগ আর মসুর ডাল নিয়ে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জলের মধ্যে 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর এই ডালটাকে জল ঝরিয়ে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে এই ডালটাকে আমি একটু আধ গোটা রেখেছি। এই বড়াটা বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেগুলো আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার থেকে অল্প একটু তুলে রেখেছি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পুঁই পাতা নিয়েছি। এই বড়ার মধ্যে পুঁই পাতাটা দিলে এর টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। আর আপনারা চাইলে এখানে সজনে পাতা দিয়েও এটা করে দেখতে পারেন। এই পুঁই পাতাগুলোকে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য এটাকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর এটাকে ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই পুঁই পাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা এই পুঁই পাতাটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে পারেন, বা আমি যেভাবে একটু বড় সাইজের রেখেছি সেভাবেও রাখতে পারেন। এবারে এই বেটে রাখা ডালের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যার মধ্যে সব প্রথমে দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিচ্ছি কুচনো ধনেপাতা। আর এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো যাতে এর রঙটা একটু ভালো আসে, এর সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু কালো জিরে অ্যাড করলে করতে পারেন। আর এইবার সব জিনিসগুলোকে এই ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ডালটা ফেটানো যতটা ভালো হবে এই বড়াগুলো খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হবে। সেই জন্য এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। চেষ্টা করছি আপনাদের জন্য একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি কিছু বানানোর। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এখন ডালটা বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে। আর এইবার এই যে পুঁই পাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এর মধ্যে আগে থেকে যে ডালের মিশ্রণটা ফেটিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। এই শাকটার সাথে ডালের মিশ্রণটাকে বেশ ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই পুঁই পাতাগুলোকে আমি যেহেতু নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য এটা অনেকটাই নরম হয়ে গেছে। এখানে আমি শাক অ্যাড করেছি, তবে আপনারা এই ডালের মিশ্রণের মধ্যে শাক অ্যাড করতে না চাইলে শুধুমাত্র ডাল বাটাটা দিয়ে বড়া ভেজে তুলে নিতে পারেন। এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার থেকে একটু তুলে রেখেছিলাম, সেটা এই সময় এই ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ বড়াগুলো ভাজার সময় এরকম একটু গোটা ডাল যদি দেওয়া হয় তাহলে এটার টেস্ট আরও একটু ভালো লাগে, আর ডালটা অনেকটা ফুটে ফুটে থাকে। সেজন্য এটা দেখার ক্ষেত্রেও যেমন ভালো লাগে, খেতেও ঠিক তেমন ভালো লাগে। তবে এই স্টেপটা পুরোপুরি অপশনাল, আপনাদের ইচ্ছে হলে এটা করতে পারেন, নয়তো বা এটাকে বাদ দিয়ে দিতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এই ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি।
এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি ডালের বড়াগুলোকে ফ্রাই করার জন্য। আপনারা এটাকে সরষের তেলেও করে নিতে পারেন। এক পিঠ একটু শক্ত হয়ে আসলে এটাকে একদম হালকা হাতে উল্টে দিতে হবে আর খানিকক্ষণ ধরে এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এখন দেখুন বড়ার কালারটা বেশ অনেকটাই লাল হয়ে গেছে আর এগুলো এখন বেশ ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। একে একে তেল থেকে এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই বড়াগুলো ভাজার সময় একটু খেয়াল রাখবেন বন্ধুরা, পরে আমি যে গোটা ডালগুলো এই ডাল বাটার মিশ্রণের সঙ্গে দিয়েছি সেগুলো অনেক সময় ছিটকে গায়ে পড়তে পারে, সেই জন্য একটু সাবধান হয়ে এই ডাল বড়াগুলো ভেজে নেবেন। এইভাবে 2-3 ব্যাচে আমি এই সব ডাল বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন সব পাকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে যদি এই ধরনের পাকোড়া পাওয়া যায় তাহলে তার কোনো কথাই হয় না। এই ধরনের পাকোড়া সন্ধ্যাবেলায় চা মুড়ির সাথে যেরকম ভালো লাগে সেরকম এটা শুধু মুখে খেতেও ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, এই সহজ এবং একদম ঘরোয়া উপায়ে বানানো রেসিপিটি বানানোর অনুরোধ রইল। আর আমার আজকের এই ছোট্ট প্রয়াসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।